আদ-দারসুল আউয়াল, দ্বিতীয় বইয়ের প্রথম পাঠ। দ্বিতীয় বইয়ের প্রথম পাঠ। ১ নম্বরে হাশেম বলছে, হাশেম বলছে, আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা এটার তারকিব আগে পড়েছিলাম, তাই এটা আমরা আর করতেছি না। ২ নম্বরে বলছে আর মুদাররিসু, শিক্ষক বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাও তারকিব আমরা করছিলাম আগে, তো এটা আমরা করছি না। এরপরে হাশেম বলছে, কাইফা হালুকা, আপনি কেমন আছেন বা আপনার কি অবস্থা? ইয়া উস্তাদু, হে উস্তাদ। তারা বলছে লাআল্লাকা বিখাইরিন, লাআল্লাকা বিখাইরিন। লাআল্লা শব্দটা আমরা পড়েছি যে লাআল্লা দুইটা অর্থ দেয়। একটা হচ্ছে হোপ বা আশা, আর একটা হচ্ছে ফিয়ার বা ভয় করা। এই দুইটা অর্থ দেয়। তো লাআল্লাকা লাআল্লাকা, কা মানে হচ্ছে আপনি, আর লাআল্লা মানে হচ্ছে গিয়া আশা করা। তো এখানে যেহেতু এই অধ্যায়ে আমরা আগেই পড়েছিলাম, ওই ইংলিশ যেই ব্যাখ্যাটা ছিল তার মধ্যে, যে অধ্যায়ে শুধু আশার অর্থেই এই লা আল্লাহর ব্যবহার আসবে, ভয় অর্থে ব্যবহার হবে না। বলছে লা আল্লাকা, যে আশা করি আপনি। লা আল্লাকা মানে কি? আশা করি আপনি বি খয়রিন, ভালো আছেন। বি খয়ের মানে ভালো। বি মানে দ্বারা, বিটা হচ্ছে হরফেজার। আর খয়রিন এটা হচ্ছে ইসম মাজরুর। খয়ের মানে হচ্ছে উত্তম, আর বি মানে দ্বারা, মানে আপনার উত্তম দ্বারা বা কল্যাণের দ্বারা। আশা করি আপনি কল্যাণের দ্বারা আছেন, মানে কল্যাণের সাথে আছেন, এটা আর কি উদ্দেশ্য। অর্থাৎ ভালো আছেন আর কি, এটাই উদ্দেশ্য। লা আল্লাহ কাবি খয়রিন, তাহলে লা আল্লাহ হোপের অর্থে নিব, আশা করি আপনি ভালো আছেন। তো আমরা বলেছিলাম লা আল্লাহ হচ্ছে ইন্না এর বোন। ইন্না, ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, আর এটার বোন বা সিস্টার বা আখাওয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে লা আল্লাহ। তো ইন্না যেই কাজ করে লা আল্লাহ সেই কাজ করে। তো এখানে লা আল্লাহ কাবি খয়রিন, এখানে যদি আমরা লা আল্লাহকে বাদ দিয়ে দিই এই বাক্য থেকে, তাহলে মূল বাক্যটা ছিল এরকম, আংতা বি খয়রিন, আংতা বি খয়রিন, আপনি ভালো আছেন। তো এই আংতাটা যখন লা আল্লাহ যুক্ত করলাম, যেহেতু এটা একটা হরফ বা অব্যয়, তো এর সাথে আংতা, এই দমিরে মুনফাসিলটা দমিরে মুত্তাসিল হিসেবে যুক্ত হয়ে গেল কা। আর কা মানে হচ্ছে আপনি, তা লা আল্লাহ কা, আশা করি আপনি বি খয়রিন, ভালো আছেন। তো এখানে লা আল্লাহ এটা হচ্ছে মিন আখাওয়াতি ইন্না, মিন আখাওয়াতি ইন্না, অর্থাৎ ফ্রম দ্য ফ্রম দ্য সিস্টার্স, ফ্রম দ্য সিস্টার্স অফ ইন্না, মানে এটা হচ্ছে ইন্নায়ের বোনদের অন্তর্ভুক্ত, মানে ইন্নায়ের গোত্রভুক্ত। ইন্না যেই কাজ করে লা আল্লাহ সেই কাজই করে। মানে ইন্না জুমলাতুল ইসমিয়ার মধ্যে ঢুকে জুমলাতুল ইসমিয়ার মুবতাদা, এই যে মুবতাদা, মুবতাদাকে মানসুব করে আর খবরকে মারফু করে। তো ঠিক একইভাবে তো ঠিক একইভাবে লা আল্লাহ সেই কাজ করে। লা আল্লাহ আংতাকে, এই যে কা হয়ে গেল লা আল্লাহ কা, কাকে মানসুব করছে আর বি খয়রিন এটাকে মারফু করছে। এখন এটা কেমনে কি করছে এগুলো আমরা পরে বলবো, জাস্ট এটা আপাতত এতটুকু বুঝলেই চলবে। তার মুদাররিস, আল মুদাররিসু বলছে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আলহামদু এটা হচ্ছে মুবতাদা, আর লিল্লাহি এখানে জার মাজরুর মিলে খবর। তারা বলছে ওয়া কাইফা হালুকা, এবং আপনি কেমন আছেন। আংতা, এবং আপনি কেমন আছেন। কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন, আবার আংতা মানেও আপনি। তো এখানে দুইটা আপনি একত্রিত হয়েছে, একটা হচ্ছে কা, কা মানে আপনি, আবার আংতা মানেও আপনি। তো দুইটা আপনি, আপনি কেমন আছেন আপনি। তো এটা বাংলায় তো আর এভাবে অনুবাদ করা যাবে না যে আপনি কেমন আছেন আপনি, বরং অনুবাদের সময় একটাই বলবো, আপনি কেমন আছেন। তো এই আপনি কেমন আছেন দ্বারা, এখানে যেহেতু দুইবার আপনি আপনি বলা হলো, তো এটার দ্বারা জোর দেওয়া বোঝাচ্ছে, মানে আপনি কেমন আছেন একটু জোর দিয়ে বলতেছে আর কি, বা একটা বিস্ময়ের সাথে বলতেছে আপনি কেমন আছেন। বলছে ইয়া হাসিমু, মানে শিক্ষক ছাত্রকে বলতেছে কাইফা হালুকা, তুমি কেমন আছো। আবার বলছে আংতা, তুমি। ইয়া হাসেম, হে হাসেম, তুমি কেমন আছো। এটা কি জোর দিয়ে বলতেছে, কারণ দুইবার আসছে।
আরবিতে যদি একটা বাক্যের মধ্যে একই জিনিস দুইবার রিপিট হয় তাহলে বুঝতে হবে সেটা জোর জোর দেওয়া উদ্দেশ্য। তো এখানে কা একটা দমিরে মুত্তাসিল, এর 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 দ্বারা উদ্দেশ্য হলো তুমি। আবার আংতা এটাও দমির, কিন্তু এটা দমিরে মুনফাসিল, বিচ্ছিন্ন সর্বনাম, এর অর্থ তুমি। তো দুইটা তুমি তুমি মিলে এটা জোর দিচ্ছে আর কি। তারা বলছে আনা উহাইব্বুকা কাসীরান, আমি তোমাকে অনেক পছন্দ করি বা তোমাকে অনেক ভালোবাসি, ইয়া হাশেম, হে হাশেম, আমি তোমাকে অনেক ভালোবাসি হে হাশেম। তো আনা হচ্ছে মুবতাদা, আর উহিব্বুকা কাসীরান এটা হচ্ছে খবর। এই পুরাটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া আর জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া, এই যে উহিব্বুকা কাসীরান এটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া, আর এই জুমলাতুল ফেলিয়া হচ্ছে এই পুরা বাক্যের খবর। এই পিডিএফটা বেশি ভালো না, একটু স্পষ্ট না, একটু ঝাপসা ঝাপসা। হুম। তো বলছে, সে বলছে ইন্নাকা তালিবুন, বলছে ইন্নাকা তালিবুন যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন। আমরা এই বাক্যটা হোয়াইট বোর্ডে লিখি। তো এখানে বলছে ইন্নাকা তালিবুন যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন। বলছে ইন্নাকা তালিবুন যাকিয়ুন, ইন্নাকা তালিবুন যাকিয়ুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন। তো ইন্নাকা তালিবুন যাকিয়ুন এই বাক্যটা মূলত এরকম ছিল, এই বাক্যটা ছিল এরকম জুমলাতুল ইসমিয়া, আংতা তালিবুন যাকিয়ুন, তুমি একজন মেধাবী ছাত্র। যাকি মানে হচ্ছে মেধাবী। তো আংতা তালিবুন যাকিয়ুন, আংতা ছিল মুবতাদা আর তালিবুন যাকিয়ুন এখানে মাউসুফ এবং সিফাত, দুইটা মিলে হয়েছিল খবর, দুইটা মিলে হয়েছিল খবর। তো এই পুরা বাক্যটা জুমলাতুল ইসমিয়ার সামনে ইন্না যুক্ত হলো, ইন্না, ইন্না যুক্ত হলে এই যে আংতা কা কা হিসেবে যুক্ত হলো, দমিরে মুনফাসিল থেকে দমিরে মুত্তাসিল হয়ে গেল। আর তালিবুন যাকিয়ুন এটা তো খবর ছিলই, কিন্তু এটার নাম চেঞ্জ হয়ে হবে কি খবরও ইন্না, এর নাম চেঞ্জ হয়ে কি খবরু ইন্না, খবরু ইন্না হয়ে যাবে। আর কা হবে গিয়া ইসমু ইন্না, এটা হবে কি ইসমু ইন্না, খবরু ইন্না এবং ইসমু ইন্না। তাহলে ইন্না এটা হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হারফু তাওকিদিন ওয়া নাসবিন, কা হচ্ছে ইসমু ইন্না মানসুব, আর তালিবুন যাকিয়ুন মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবরু ইন্না মারফু, খবরু ইন্না মারফু। তারপরে ওয়া মুজতাহিদুন, ওয়া মুজতাহিদুন সে একজন মেধাবী ছাত্র এবং পরিশ্রমী ছাত্র। তাহলে এই মুজতাহিদুন এটাও একটা গুণ, যাকিয়ুন যেমন মেধাবী এটাও একটা গুণ, মুজতাহিদুন একটা গুণ, এবং ওয়াওয়ের মাধ্যমে সংযুক্ত হয়েছে, তাই মুজতাহিদুন ওয়াওয়ের মাধ্যমে এই যাকিয়ুন এর সাথে যুক্ত হলো। মুজতাহিদুন তা মাতুফ হলো, মাতুফ ওয়াওয়ের পরে যা থাকে সেটা আগের শব্দের সাথে, ওয়াওয়ের আগের শব্দের সাথে যুক্ত হয় ওয়াওয়ের মাধ্যমে, তখন ওয়াওয়ের পরবর্তী শব্দকে বলা হয় মাতুফ, ওয়াওয়ের পরবর্তী শব্দকে বলা হয় মাতুফ মানে সংযুক্ত। আর ওয়াওটাকে বলা হয় হরফে আতফ। আর যাকিয়ুন এটা হচ্ছে যার উপরে গিয়া হইছে, যার উপরে গিয়া মাতুফ হইছে। তো বলবো কি মুজতাহিদুন মাতুফুন আলা যাকি, মুজতাহিদুনকে কি বলবো মাতুফুন, মাতুফুন আলা যাকি, মাতুফুন আলা যাকি। তারপরে বলছে ওয়া যু খুলুকিন এবং উত্তম চরিত্রের অধিকারী, মানে তুমি এমন একজন ছাত্র যে মেধাবী, তারপর হচ্ছে তুমি পরিশ্রমী, মানে তুমি একজন পরিশ্রমী ছাত্র, আবার যু খুলুকিন তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী ছাত্র, তুমি উত্তম চরিত্রের অধিকারী ছাত্র। মূলত বাক্যটা এরকম আর কি, ইন্নাকা তলিবুন যাকিয়ুন এটা এটা একটা বাক্য, তারপর ওয়াও যুক্ত হয়েছে, আবার বলতেছে ইন্নাকা, এটা কই গেল ইনক, এখানে বলছে ইন্নাকা সেম, এটা আমি দাগ দিচ্ছি আর কি ডট ডট, ইন্নাকা সেম তালিবুন মুজতাহিদুন, এবার জাকির জায়গায় মুস্তাহিদ, মানে আরেকটা বাক্য আর কি, ওয়াও দ্বারা আরেকটা বাক্য তৈরি হয়েছে এখানে, কিন্তু ইন্নাকা তালিবুন এই বাক্যটা সেমই আছে এই জায়গায় এর আগে, তাই এটাকে আর যুক্ত করে নাই, শুধু ওয়াও এর মাধ্যমে নতুন গুণটাকে যুক্ত করছে। তুমি একজন ছাত্র এটা তো এখানেও সত্যি, তুমি একজন ছাত্র কেমন, এখানে হচ্ছে মেধাবী ছাত্র, তারপরে হচ্ছে গিয়া পরিশ্রমী ছাত্র, তারপরে হচ্ছে গিয়া তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী ছাত্র। তো তুমি একজন ছাত্র এটা সব জায়গায় সেম, এটা কমন, কিন্তু বাড়তেছে কোনটা, এই গুণটা বাড়তেছে জাকিউন মেধাবী,
তারপরে হচ্ছে মুস্তাহিদ পরিশ্রমী, যু খুলুকিন উত্তম চরিত্রের অধিকারী, এটা বাড়তেছে। তো এই যেটা বাড়তেছে ওয়াও এর মাধ্যমে বাড়তেছে, তো এই প্রত্যেকটা এর উপরে গিয়ে আতফ হবে, ওয়াও এর মাধ্যমে যুক্ত হবে। এই যু খুলুকিনও এর এর উপরে গিয়ে যুক্ত হবে, এর উপরে যুক্ত হবে না, 2 নাম্বারের উপরে না, 1 নাম্বারের উপরে যুক্ত হবে। এটা 1 নাম্বারের এক্সটেনশন বা প্রসারিত অংশ, এই কারণে আরকি। তো বলছে ইন্নাকা তালিবুন যাকিয়ুন, তুমি একজন মেধাবী ছাত্র, ওয়া মুজতাহিদুন এবং পরিশ্রমী ছাত্র, ওয়া যু খুলুকিন এবং উত্তম চরিত্রের অধিকারী ছাত্র। এখানে যুটা হচ্ছে গিয়া মুদাফ আর এটা হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি। খুলুকিনটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তারপরে প্রশ্ন করতেছে আমিন পাকিস্তানা, আমিন পাকিস্তানা, এই যে মিনের পরে পাকিস্তান জায়গার নাম আসলো, জায়গার নামে আলিফ লাম নাই। জায়গার নামে যদি আলিফ লাম না থাকে তাহলে সেটা মাজরুর অবস্থায় মাজরুর হয় না, মানসুব হয়ে যায়। মাজরুর অবস্থায় মাজরুর না হয়ে মানসুব হয়ে যায়। তো মিন পাকিস্তানা, মিন পাকিস্তানি হয় নাই। আমিন পাকিস্তানা আংতা, তুমি কি পাকিস্তান থেকে? এই যে বলছে পাকিস্তানা আংতা, আম মিনাল হিন্দি, আম মিনাল হিন্দি নাকি ভারত থেকে, ইয়া হাশিমু, হে হাশেম। তো আমরা বলছিলাম এবং আম, এই দুইটা দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন দুইটা, যে দুইটা বিষয় আমরা জানতে চাইবো তার একটাকে হামজায়ের পরে নিয়ে আসতে হবে আয়ের পরে, আরেকটাকে আমের পরে নিয়ে আসতে হবে। তো আমরা একদিকে জানতে চাচ্ছি সে কি পাকিস্তানি কিনা, আরেক দিকে জানতে চাচ্ছি সে কি ইন্ডিয়ান কিনা। তো পাকিস্তানিটাকে আয়ের পরে আনলাম আর ইন্ডিয়ানটাকে আনলাম কি আমের পরে। আবার উল্টা করলেও পারতাম যে আমিনাল হিন্দি আংতা, তুমি কি ইন্ডিয়ান, আম মিন পাকিস্তান নাকি পাকিস্তান থেকে, মানে দুইটা বললেই হইতো আর কি। তো বলছে আমিন পাকিস্তান আংতা আম মিনাল হিন্দি, ইয়া হাশিম, হে হাশেম। তো হাশেম বলছে ইন্নি, অবশ্যই আমি। আমরা জানি ইন্না এটা হচ্ছে হরফে তাওকিদ, মানে জোর দেওয়ার অব্যয়। তো জোর দেওয়ার অর্থ আমরা বলছিলাম কয়েকটা, একটা হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, তারপর হচ্ছে কোনো সন্দেহ নাই, তারপর বলছে নিশ্চয়ই আমি। ইন্নি এটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম, এই যে ইয়ায়ে মুতাকাল্লিম, ইয়ায়ে মুতাকাল্লিম মানে আমি, আর ইন্না মানে নিশ্চয়ই। তাহলে নিশ্চয়ই আমি, অবশ্যই আমি, কোনো সন্দেহ নাই আমি, মিনাল হিন্দি ভারত থেকে, মানে আমি ইন্ডিয়ান, নিঃসন্দেহিত ভাবে আমি ইন্ডিয়ান। এর মধ্যে ইন্না এর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে ইন্না প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম। এখানে ইন্নাটা হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, জোর দেওয়ার অব্যয় এবং জবর দেওয়ার অব্যয়। তারপরে ইয়াটা এটা হচ্ছে গিয়া ইসমু ইন্না, ইসমু ইন্না মানসুব। আর মিনাল হিন্দি এটা হচ্ছে খবরও ইন্না। মিনাল হিন্দি কি খবরও ইন্না, খবরও ইন্না, এটা হচ্ছে খবরও ইন্না। তো আমরা জুমলাতুল ইসমিয়ার খবর 5 প্রকার পড়ছিলাম কিন্তু গত বইয়ে। এক নাম্বার হচ্ছে এক শব্দে খবর, যেমন আল কিতাবু সাহালুন, সেখানে সাহালুনটা এক শব্দে খবর। তারপরে বলছি জার মাজরুর খবর, যে আল কিতাবু আলাল মাকতাবি, আলাল মাকতাবি, আল মাকতাবি হচ্ছে জার মাজরুর খবর। তারপরে বলছিলাম জরফ খবর, জরফ, যে আল কিতাবু আমামাল মাকতাব, যে এই বইটি টেবিলের সামনে, তাহলে আমামা এটা জরফ, এই জরফটা হচ্ছে খবর। তারপরে বলছিলাম জুমলাতুল ইসমিয়া খবর, যেমন খালিদুন আইন্দাহু বাইতুন কাবির, খালেদ তার তার নিকটে আছে একটি বড় বাড়ি। তাহলে খালেদ এটা হচ্ছে মুবতাদা আর আইন্দাহু বাইতুন কাবির এটা হচ্ছে পুরাটা খবর। তারপর বলছিলাম জুমলাতুল ফাইলিয়া খবর, যেমন আম, খালিদুন, খালিদুন খরজা মিনাল বাইতি, খালেদ সে বাড়ি থেকে বের হয়ে গেল। তো সে বাড়ি থেকে বের হয়ে গেল, খরজা মিনাল বাইতি, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। জুমলাতুল ফাইলিয়া এটা হচ্ছে গিয়া ওই খালেদের খবর। তো 5 প্রকার খবর পড়ছিলাম। তো এখন যে আমরা পড়তেছি ইন্না আসবে, তো ইন্নাটা কার সামনে আসবে? জুমলাতুল ইসমিয়ার সামনে আসবে। তো জুমলাতুল ইসমিয়ার খবর যেমন আমরা 5 প্রকার পড়ছিলাম, জুমলাতুল ইসমিয়ার খবর যেমন 5 প্রকার পড়েছিলাম, এখানে ইন্নাটা জুমলাতুল ইসমিয়ার সামনে আসার ফলে এখানে যে খবরও ইন্না হবে এটাও 5 প্রকার হবে, এটাও খবরও ইন্নাও কি হবে 5 প্রকার হবে। তাহলে মিনাল হিন্দি এটা জুমলাতুল ইসমিয়াতে যেমন জার মাজরুর খবর হয়, এখানে এটা জার মাজরুর খবর হবে, শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল খবর জুমলাতুল ইসমিয়াতে, এখন হবে গিয়া ইন্না আসার ফলে খবরু ইন্না, খবরু ইন্না। আগে ছিল শুধু খবর, এখন খবরু ইন্না, এই নামটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে মুদাররিস শিক্ষক বলছেন ওয়া জামিলুকা, জানলা খুলে দিত, ওই খুলে আছে। বলছে ওয়া জামিলুকা এবং তোমার সহপাঠী, জামিল মানে সহপাঠী, ওয়া জামিলুকা এবং তোমার সহপাঠী, আল্লাযী যে, আল্লাযী যে, খরজা বের হয়ে গিয়েছে, মাআকা তোমার সাথে, আল আনা এখন, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। বলছে ওয়া জামিলুকাল্লাযী এবং তোমার যে সহপাঠী, আল্লাযী কি অর্থ দেয়? যে সে অর্থ দেয়, যে সে। তো ওয়া জামিলুকাল্লাযী,
তাহলে তোমার যে সহপাঠী, জামিলুকা মানে তোমার সহপাঠী, আল্লাযী মানে যে, তো তোমার যে সহপাঠী খরজা মাআকা, তো খরজা মাআকা তোমার সাথে বের হয়ে গেল আল আনা এখন, মিনাল ফাসলি ক্লাসরুম থেকে। এটা আর কি প্রশ্নটা করতেছে আর কি, প্রশ্ন এখনো করে নাই। আহুয়া আয়দন সেও কি, আহুয়া মানে সে কি, আর আহুয়া আয়দন, আয়দন মানে হচ্ছে ও, সেও কি, মিনাল হিন্দি সেও কি ভারতীয়, সেও কি ভারতীয়। তো হাশেম বলছে লা ইন্নাহু, না সে, মিন, মিন পাকিস্তানা, সে পাকিস্তানি। তো এখানে দুইটা অংশ আছে, ইন্না প্লাস হু, ইন্না প্লাস হু, ইন্নাহু, হুটা হচ্ছে দমিরে মুত্তাসিল। এটা মূলত ছিল এরকম, হুয়া, মূল বাক্য ছিল হুয়া মিন পাকিস্তান, হুয়া মিন পাকিস্তান, সে পাকিস্তানি। তো এই হুয়া মিন পাকিস্তান, পাকিস্তানির জুমলাতুল ইসমিয়া, এর সামনে ইন্না যুক্ত হওয়ার ফলে হুয়াটা চেঞ্জ হয়ে হু হয়ে গেছে, হুটা গিয়ে ইন্নার সাথে যুক্ত হয়েছে। তো এটা বলছে ইন্নাহু মিন পাকিস্তান, সে পাকিস্তানি। যখন এরকম ছিল তখন হুয়া ছিল মুবতাদা আর মিন পাকিস্তান জার মাজরুর খবর। এখনো সেম, এখানে ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হু হচ্ছে গিয়া ইসমু ইন্না, আগে ছিল মুবতাদা এখন হচ্ছে ইসমু ইন্না, আর মিন পাকিস্তান এটা হচ্ছে খবর ইন্না, এটা হচ্ছে খবর ইন্না। ও, তারপর আর মুদাররিস শিক্ষক প্রশ্ন করছেন আবারও। শিক্ষক বলছেন ইন্না সাআতাকা, ইন্না সাআতাকা, সা মানে হচ্ছে গিয়া ঘড়ি, ওয়াচ, হ্যান্ড ওয়াচ অথবা যে কোনো ওয়াচ। ইন্না সাআতাকা তোমার ঘড়িটি, সাআতাকা মানে তোমার, সাআতুকা মানে তোমার ঘড়ি, মূল শব্দ কি ছিল, সাআতুকা ছিল, সাআতুকা। তো সামনে ইন্না আসছে, তো ইন্না এসে সাআতু কে তা বানাইছে। এখানে সাআতুকা, এখানে কিন্তু দুইটা শব্দ, একটা সাআতু আর একটা হচ্ছে কা। তো ইন্না তার ইনস্ট্যান্ট যেই পরের শব্দ, তার ইমিডিয়েট পরের শব্দকে জবর দিবে, এর পরেরটাকে জবর দিবেন। এখানে জবর হয়েছে, এটা তার নিজস্ব জবর, এটা তার নিজস্ব জবর, সে তার পরবর্তী ইমিডিয়েট শব্দকে জবর দিবে, এটাকে জবর দিতে পারবে না। শুধু তার প্রভাব একটা শব্দ পর্যন্ত কাটবে, তার প্রভাবের যে বলয় সেটা তার পরবর্তী শব্দ পর্যন্ত, সেকেন্ড থার্ড ফোর্থ এরপরে যত শব্দই যুক্ত হোক এর সাথে সে কিছু করতে পারবে না। তার ইমিডিয়েট পরের শব্দকে দিবে জবর। বলছে ইন্নাহা, বলছে ইন্না সাআতাকা, নিশ্চয়ই তোমার ঘড়িটি। তাহলে ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, আর সাআতাকা এখানে সাআতা, সাআতা এটা হচ্ছে ইসমু ইন্না মানসুব, ইসমু ইন্না মানসুব। আবার এটা হচ্ছে মুবতাদা, মুবতাদা নাই, আবার এটা হচ্ছে গিয়া ইসমু ইন্না মানসুব, আবার হচ্ছে এটা মুদফ, ভুল বলেছি, এটা হচ্ছে মুদফ। ইসমু ইন্না মানসুব প্লাস এটা হচ্ছে মুদফ, আর কা হচ্ছে মুদফ ইলাইহি। তাহলে হচ্ছে ইন্না সাআতাকা জামিলাতুন, এই জামিলাতুন এটা হচ্ছে খবরু ইন্না, এটা হচ্ছে খবরু ইন্না। তা হচ্ছে ইয়া হাশিমু, হে হাশেম, বলছে হে হাশেম নিশ্চয়ই অবশ্যই বা কোনো সন্দেহাতীত ভাবে তোমার ঘড়িটি সুন্দর। তা হচ্ছে আমিনাল ইয়াবানি, আমিনাল ইয়াবানি হিয়া, এটি কি জাপান থেকে আনা হয়েছে, আমিনাল ইয়াবানি হিয়া, এটি কি জাপান থেকে আনা হয়েছে। তো হাশেম বলছে লা, না, ইন্নাহা অবশ্যই এটি, নিশ্চয়ই এটি, সন্দেহাতীত ভাবে এটি, মিনাল হিন্দি এটি ভারত থেকে আনা হয়েছে, এটা জাপান থেকে আনা হয় নাই। তো লা হচ্ছে হরফে জবাব, ইন্নাহা এখানে ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হা ইসমু ইন্না মানসুব, ইসমু ইন্না মানসুব, মিনাল হিন্দি জার মাজরুর, জার মাজরুর মিলে খবর, কিন্তু এখানে নাম হবে কি খবর ও ইন্না। মুদাররিস শিক্ষক বলছেন আ গলিয়াতুন, আ গলিয়াতুন হিয়া, গলিয়া মানে হচ্ছে কি এই দামি, গলিয়াতুন মানে কি দামি, বা যেটাকে ইংলিশে বলে এক্সপেন্সিভ, আর গলিয়াতুন হিয়া এটি কি দামি, আম রখিসাতুন নাকি সস্তা, রখিসা মানে সস্তা। তো আমরা একটা জিনিস মনে রাখি যে আমরা এখানে সার ক্ষেত্রে ব্যবহার করতেছি, এই যে গলিয়াতুন এবং রখিসাতুন। তো সা যেহেতু ইস্টিবাচক শব্দ, গোলতা আছে এর মধ্যে, তাই এই যে মূল শব্দ ছিল রখিসুন, এই রখিসাতুন ছিল মূলত রখিসুন, আর গলিয়াতুন মূলত ছিল গিয়ে গলিন, গলিউন ছিল, গলিউন কি ছিল, গলিউন ছিল। তো এর সাথে সার কেটে ব্যবহার করছি এটা। তো এখানে সার মধ্যে গোলতা আছে, এটা সাকে ইন্ডিকেট করছি রাখিস এবং গলি দিয়ে, তাই এর মধ্যে একটা গোলতা যুক্ত হয়েছে। তো এই জন্য বলছে গলিয়াতুন হিয়া, এটি কি দামি, আম রখিসাতুন নাকি সস্তা। হাশেম বলতেছে ইন্নাহা অবশ্যই এটি, রখিসাতুন অবশ্যই এটি সস্তা, জিদ্দান মানে অনেক সস্তা,
জিদ্দানের তারকিব আমরা পড়বো না, শুধু এতটুকু শিখবো। ইন্নাহা রখিসাতুন, অবশ্যই এটি সস্তা। তো ইন্না হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হা ইসমু ইন্না মানসুব, রখিসাতুন খবর ইন্না মারফু। তাহলে হচ্ছে ইন্নাহা নিশ্চয়ই এটি, বি মিআতি রুবিয়াতিন, অবশ্যই এটি 100 রুপির দ্বারা। মিআতু রুবিয়া মানে 100 রুপি, এটা মানে কি 100 রুপি। আর বি মানে হচ্ছে কি দ্বারা, মানে 100 রুপির দ্বারা। ইন্নাহা অবশ্যই এটি, বি মিয়াতি রুবিয়াতিন 100 রুপির দ্বারা, মানে 100 রুপির দ্বারা কেনা হয়েছে। ফাকত, ফাকত মানে হচ্ছে গিয়ে অনলি। এই ফাকতের কোনো তারকিব নাই, এটা আমরা শিখবো না। বলছে ইন্নাহা বি মিয়াতি রুবিয়াতিন, অবশ্যই এটি মাত্র 100 রুপির দ্বারা কেনা হয়েছে। তো ইন্না এটা হচ্ছে ইসমু ইন্না, এটা হচ্ছে গিয়া হারফু তাওকিদিন ওয়া নাসবিন। আর হা এটা হচ্ছে ইসমু ইন্না মানসুব। তারপরে বি মিয়াতি রুবিয়াতিন, এখানে দুইটা শিকল আছে, এখানে দুইটা শিকল আছে, আমরা একটু মুছি। তো এখানে যেটা বলছি, এই যে এটা ইন্নাহা বি মিআতি রুবিয়াতিন ফাকাত, ইন্নাহা অবশ্যই এটি, বি মিআতি রুবিয়াতিন মানে 100 রুপির দ্বারা। বি মিআতি রুবিয়াতিন মানে কি 100 রুপির দ্বারা। আর বি মানে হচ্ছে গিয়া দ্বারা, আর ফাকাত মানে হচ্ছে গিয়া অনলি। তাহলে বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র বা মাত্র 100 রুপির দ্বারা কেনা হয়েছে। তো ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হা হচ্ছে ইসমু ইন্না মানসুব। এখন খবর ইন্না কোনটা, এখানে পুরাটা কি খবর ইন্না? না, এটা পুরাটা খবর ইন্না হবে না। এখানে বি হচ্ছে হরফে জার, মিআতি হচ্ছে ইসম মাজরুর। তো আমরা জানি খবরের একটা প্রকার হচ্ছে গিয়ে জার মাজরুর মিলে খবর হওয়া। তো বি আর মিআতি এই দুইটা মিলে খবর হয়ে যাবে। কিন্তু এখানে খবর ও ইন্না হবে, যেহেতু সামনে ইন্না আসছে, খবর হবে না, খবর ও ইন্না। আবার মিআতি রুবিয়াতিন, এখানে মিআতি এটা হচ্ছে গিয়া মুদফ, আর রুবিয়াতিন হচ্ছে মুদফ ইলাইহি। মিআতি হচ্ছে মুদফ, রুবিয়াতিন হচ্ছে মুদফ ইলাইহি। আর ফাকত তো ফাকতি, এটার কোনো তারকিব নাই, এটা বাদ। তো মুদাররিসু বলতেছে কাম আখন লাকা, যে কাম, কামের পরে যে শব্দ হয় সেটা এক বচন হয়, এবং প্লাস কি হয়, এক বচন হয় এবং মানসুব হয়। এক বচন এবং মানসুব হয়, এই ধরনের শব্দকে আমরা কি বলি? তামিজ বলি, তামিজ। এই ধরনের শব্দকে আমরা তামিজ বলি। কামের পরে যে শব্দগুলা হয় এটাকে তামিজ বলি। তামিজ মানে হচ্ছে গিয়ে স্পষ্টকরণ শব্দ, স্পষ্টকরণ শব্দ। মানে কাম যদি বলতাম কাম লাকা, তোমার কয়জন আছে, তাহলে কয়জন কি আছে একটা প্রশ্ন থাকে। তো এই কয়জন আছে এটা স্পষ্ট করার জন্য, কয়জন কি, এই কি বিষয়টা কি স্পষ্ট করলো এখন, মানে কয়জন ভাই আছে। তো এই ভাই দ্বারা স্পষ্ট হলো প্রশ্নটা, তো এটাকে বলা হবে তামিজ। তো আমরা তাহলে এখন পর্যন্ত মানে কোন শব্দ জবরযুক্ত হওয়ার দুটি কারণ পেলাম, দুটি কারণ। একটা হচ্ছে তামিজ হওয়া, যেটা আমরা আগেই পড়ছি, যে তামিজ। আর দুই নাম্বার হচ্ছে গিয়া ইসমু ইন্না হওয়া। ইসমু ইন্না হওয়া মানে ইন্নার পরে যে ইমিডিয়েট শব্দটা থাকবে সেটাই হচ্ছে ইসমু ইন্না। যেটা ইসমু ইন্না হবে সেটাই কি হবে, মানসুব হবে, মানে জবরযুক্ত হবে। তো এই দুইটা কারণ আমরা আপাতত পেয়েছি, আরো অনেক কারণ আসবে, সেগুলো পরে আমরা ধীরে ধীরে বলবো। তো বলছে কাম আখন লাকা ইয়া হাশেম, তোমার কয়জন ভাই আছে হে হাশেম। আমরা এই অধ্যায়টা শেষ করে, এতটুকু শেষ করে রাখবো, আজকের তামরিনটা আমরা আগামীকালে করবো, কারণ অনেক বড় অধ্যায়, শেষ করা যাবে না। বলছে হাশেম বলছে, হাশেমুন বলছে লি আমার আছে সালাসাতু ইখওয়াতিন, সালাসাতু ইখওয়াতিন আমার আছে তিনজন ভাই। তো লি হরফেজার, ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর, কিন্তু খবর আসছে আগে, তো খবর মুকদ্দাম, খবর মুকদ্দাম। আর খবর মুকদ্দাম, আর সালাসাতু ইখওয়াতিন এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি মুবতাদা। মুবতাদা কেমন মুবতাদা? মুবতাদা মুআখখার। আল মুদাররিসু শিক্ষক বলছেন আতুল্লাবুন হুম, আতুল্লাবুন হুম তারা সকলেই কি ছাত্র? হাশেম বলছে লা, না, ইন্নাহুম অবশ্যই তারা, তুজ্জারুন, মূল বাক্য ছিল হুম তুজ্জার, মূল বাক্য ছিল কি হুম তুজ্জার। হুম মুবতাদা, তুজ্জার খবর। তো ইন্না আসার ফলে এখন হুম হয়ে যাবে কি ইসমু ইন্না মানসুব, আর তুজ্জার হচ্ছে খবর ও ইন্না মারফু। তারপরে মুদারি শিক্ষক বলছেন ওয়াকাম উখতান লাকা, এই যে আবারও আমরা পেলাম আরেকটা মানসুব। তো একটা ইসমু ইন্না মানসুব আর একটা হচ্ছে কি তামিজ মানসুব, দুইটা পেয়েছি আমরা।
যে কাম উখতান লাকা, তোমার কয়জন বোন আছে? তো হাশেম বলছে লি, আমার আছে আরবাউ আখাওয়াতিন, আমার আছে চারজন বোন। তো লি হরফেজার ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর, কেমন খবর? এই যে খবরে মুকদ্দাম, অগ্রবর্তী খবর। তারা বলছে আরবাউ আখাওয়াতিন, চারজন বোন। এটা হচ্ছে মুবতাদা, কেমন মুবতাদা? মুবতাদা মুআখর, পশ্চাৎবর্তী খবর। আল মুদাররিস, শিক্ষক বলছেন আফিল হিংদি, আফিল হিংদি, ভারতে কি হুন্না, ভারতে কি হুন্না মানে বোনেদের কথা বলতেছে। আখাওয়াত, আখাওয়াত অনুপস্থিত অনেকগুলা মহিলা, তো এদেরকে ইশারা করার জন্য হচ্ছে হুন্না বমির। তো বলছে আফিল হিংদি, তারা কি আফিল হিংদি, ভারতে কি হুন্না, তারা আছে আল আনা, এখন, মানে তারা কি ভারতে আছে এখন, সেটা উদ্দেশ্য। তো হাশেম বলতেছে লা, না তারা ভারতে নাই। ইন্না হুন্না, অবশ্যই তারা, নিশ্চয়ই তারা, সন্দেহাতীত ভাবে তারা, হুনা এখানেই আছে। হুনা মানে এখানে আছে, বিল মাদিনাতিল মুনাওয়ারা, বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, মদিনা মুনাওয়ারায় আছে। মা আবি, তার পিতার সাথে, ওয়া উম্মি, এবং তার মা আবি মানে আমার পিতার সাথে, ও উম্মি আমার মার সাথে। তাহলে এখানে লা হচ্ছে হরফে জবাব, ইন্না হুন্না, ইন্না হচ্ছে হরফু তাওকিদিন ওয়া নাসবিন, জবর দেওয়ার অব্যয় এবং জোর দেওয়ার অব্যয়। অবশ্যই তারা, জোর দিচ্ছি, অবশ্যই তারা, ইন্না হুন্না, অবশ্যই তারা, হুনা এখানে আছে। তারা বলছে বিল মাদিনা, এই যে বিল মাদিনা জার মাজরুর পেলাম, তো জার মাজরুর মিলে এখানে খবর হয়ে যাবে, খবরু ইন্না, জার মাজরুর মিলে খবর হবে। তারপরে বলছে আবার মাদিনাতুল মুনাওয়ারা, এই যে মাদিনা, মাদিনাতিল মুনাওয়ারাতি, তো এটা হচ্ছে গিয়ে মাউসুফ, আর এটা হচ্ছে গিয়ে সিফাত। তো সিফাত, মাউসুফ সিফাত, এটা একটা শিকল আছে, এটা একটা শিকল, এই যে এতটুকু একটা শিকল, মাউসুফ সিফাতের শিকল। আবার বিল মাদিনা, এটা একটা শিকল। তো এই শিকলের যে প্রথম যে শিকলটা, বা প্রথম যে চেইনটা বা শৃঙ্খলাটা, এটাই হচ্ছে খবর ইন্না। কারণ আমরা জানি জার মাজরুর মিলে খবর হয়ে যায়, তাই জার মাজরুরকে আমরা খবর ইন্না নিছি, এই পুরোটাকে আর খবর বলতেছি না। বলছে বিল মাদিনাতিল মুনাওয়ারা, অবশ্যই তারা এখানে আছে মদিনা মুনাওয়ারায়, মা আবি, আমার পিতার সাথে। মা হচ্ছে জরফ, তারপর আবি, আবির মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আবু প্লাস ইয়া মুতাকাল্লিম, তারপরে মার কারণে, মা হরফেজারের কারণে আবু হয়ে গেছে আবি। তাহলে মা হচ্ছে হরফেজার, আবি হচ্ছে ইসম মাজরুর, আবার আবি হচ্ছে মুদফ, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদফ ইলাইহি। তারপরে ওয়াও হচ্ছে হরফে আতফ, আর উম্মি এটা হচ্ছে আবির উপরে আতফ। উম্মি হচ্ছে মাতুফ, উম্মি কি মাতুফ, মাতুফ, মাতুফুন আলা আবি, মাতুফুন আলা আবি। তারা আল মুদাররিসু, শিক্ষক বলছেন আতালিবাতুন হুন্না, তারা সকলেই কি ছাত্রী, তারা সকলেই কি ছাত্রী মানে পড়াশোনা করে? হাসিম বলছে লা, না। ইন্না হুন্না, অবশ্যই তারা, মুদাররিসাতুন, ইন্না হুন্না মুদাররিসাতুন, অবশ্যই তারা শিক্ষিকা। মুদাররিসা হচ্ছে এক বচন, মানে একজন শিক্ষিকা। আর এখানে গোলতা খুলে লম্বাতা হয়ে গেল, আর সামনে আলিফ যুক্ত হলো, আর আগের হরফে আলিফ। তো মুদাররিসাতুন মানে শিক্ষিকারা। ইন্না হুন্না মুদাররিসাতুন, তারা সকলেই হলো শিক্ষিকারা বা শিক্ষিকা। বিল মাদরাসা, বিল মাদরাসাতি সানাবিয়াতি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মানে সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি স্কুলে, তারা সবাই সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা। তো ইন্না হচ্ছে হারফু তাওকিদিন ওয়া নাসবিন, হুন্না হচ্ছে ইসমু ইন্না মানসুব, মুদাররিসাতুন হচ্ছে খবরু ইন্না, বি হরফেজাল, মাদরাসাতে ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবরু ইন্না। আবার মাদরাসাতে এটা হচ্ছে মাউসুফ, আর সানা হইয়াতে এটা হচ্ছে সিফাত, এটা হচ্ছে কি সিফাত।